হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও আমরা উপস্থিত হয়েছি। আবার আমরা যাওয়ার জন্য প্ল্যান করছি সিলেট। আমাদের গাড়ির দ্বারা এসে পড়ছি। আমাদের আসতে একটু লেট হয়েছে, তারপরও আমাদের গাড়িটা ছাড়তে একটু লেট করছে। ছাড়ার কথা ছিল 8টা বাজে, ছাড়ছে এই 10টা বাজে। সবাই গাড়িতে উঠে সানবুক ছেড়ে কিনা ছাড়া আমি বসে বসে ভিডিও করতেছি, দেখতে পারতেছেন। নাচতে নাচতে আইসা বললাম আমরা শাহজালাল মাজারে। আমরা দল বেঁধে হাঁটতেছিলাম, দেখতেই পারতেছেন। আমরা মাজারে গিয়ে প্রবেশ করবো। এই যে মাজারে গিয়ে প্রবেশ করলাম। মাজারের ভিতরটা ঘুরে দেখবো আস্তে আস্তে। আমরা মাজারের ভিতরে প্রবেশ করে ফেলাইছি। আমাদের লোকজন দেখতে পারতেছেন, অনেক ভিড় মাজারে রাত্রের ভিতরে। তারপরে ওই যে জালালি কবুতর দেখা যাইতেছে, চান্সের উপরে বসে আছে। আবার তার পাশে আছে আপনার আমাদের লগের লোক বলতেছিল যে আসো আমার সাথে আসো, এক জায়গায় যে জায়গায় নাকি মাছ দেখা যায়। চলে গেলাম মাছ দেখার জন্য। আর যে জায়গায় মাছ, সে জায়গায় পানিটা এত নোংরা, কালো হয়ে রয়েছে, দেখা যাইতেছে না। প্রথমে এই কিনারে আসছি, এই কিনারে দেখা যাইতেছিল না, করে লাস্টে এই কিনারে আসলাম। এই কিনারে আসার পরে এই যে হালকা হালকা দেখা যাইতেছিল মাছগুলো। মাছ দেখতে পাচ্ছি, অনেক বড় একটা মাছ দেখা গেছে অবশেষে। পরে আমরা এসে বললাম, আইসা পরে মসজিদের ভিতরে এসে পড়ছি দেখার জন্য। মসজিদে জুতা খুলে প্রবেশ করতেছিলাম। প্রবেশ করার পরে আমাদের এক লোকে ভিডিও করা নিষেধ করে দিয়েছিল, তারপরে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম। আমাদের মাঝের পুরোটা ঘোরা শেষ। তারপরে আমরা বাইরে চলে এসে বললাম, চলে এসে গাড়িতে উঠলাম। ওঠার পরে আবার আমরা রওনা দিলাম সিলেট চা বাগানের উদ্দেশ্যে। চা বাগানে এত সুন্দর যে বলতে সবাই বলতেছিল চা বাগান নাকি অনেক সুন্দর। এই চা বাগানে চলে আইসা পড়ছি। এই যে আপনারা দেখি চা বাগান। আমরা চেষ্টা করছিলাম যে আরও আগে চা বাগানে একটু দাঁড়িয়ে ছবি টবি তোলার জন্য। তারপরে ড্রাইভারে বললো এই জায়গায় না, এই জায়গায় দাঁড়া করাবে না। অনেক রিকোয়েস্ট করে ড্রাইভারকে দাঁড়া করাইলাম। দাঁড়া করার পরনে সবাই বলতে চলো ভিতরে গিয়ে ছবি তুলে। আমরা বলতেছি এটা চা বাগানের বেড়া টেড়া হবে। তারপরে আমরা কি করলাম, আর সবাই মিলে দেখতে পারতেছেন ঢুকে পড়ছি ভিতরে। সবাই বলতেছিল ভিতরে ঢোকার জন্য সবাই, তা আমরা আর কি করবো, আমরা না দাঁড়িয়ে তাকে ভিতরে ঢুকে বললাম। ব্যারিকেড ভেঙে অবশেষে এই জায়গার এক ভাইয়া আইসা বললো যে আমরা নাকি ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে ফেলাছি। তার ভাইয়াটা এত ভালো ছিল যে আমাদেরকে আগে থেকে সাবধান করে দিয়েছিল। পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া ইন্ডিয়ার ভিতরে আছে বর্তমানে। তারা ঘুমাইতেছে, এই অবস্থায় আমরা চুরি করে ভিতরে ঢুকছি। আমাদের গাড়ি যে বাংলাদেশ সীমানার, আমরা ইন্ডিয়ার ভিতরে। তখন গাড়িওয়ালা ভাই বলতেছিল যে তাড়াতাড়ি আসো, তোমরা গাড়ি ছেড়ে দেবো। আমরা আসার সাথে সাথে গাড়ি ছেড়ে দিল। গাড়ি ছাড়ার সাথে সাথে আমরা এসে বললাম সিলেট জাফলনের যে ভিউ, ছাড়লেই নাকি ফর ইউ। ইন্ডিয়া সীমানা আর বাংলাদেশ সীমানা একসাথে পতাকা দেখা যাইতেছে, ওই যে ইন্ডিয়া সীমানা। আমরা কি করলাম, আমরা ভাবলাম কি যে সাধারণ কিছু, তাহলে আমরা নদীর ওই পারে গেলাম। তারপরে পুলিশ আমাদেরকে দাঁড়িয়ে নিয়ে আসলো যে ভাই ওইটা ইন্ডিয়া সীমানা, ওইদিকে যাওয়া যাবে না। আমাদের গোসল দেওয়া শেষ, আমরা এসে বললাম ঘোরার জন্য। ঘুরতে ঘুরতে কয়েকটা ভিডিও বানালাম। আমাকে অনেকজনই বলতেছিল ভাই আপনি কি ইউটিউবার নাকি? আমি বলি না ভাই, আমি এই যে ব্লগ করি ছোটোখাটো। ওদিকে এত রোদ যে 10 মিনিট আবার গেমে গেছি, যে মন চাইতেছিল আবার এই ঠান্ডা পানি থেকে গোসল দেওয়ার জন্য। তখন বললাম আর না, আইসা করছি আমরা।